সকাল বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পাবদা মাছ কাটতে বসে গেলাম। এই পাবদা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। মাটির চুলায় রান্নাটা একটু বেশি মজা, আর সেটা যদি হয় নদীর পাবদা মাছ। কারণ এটা কিন্তু চাষের মাছ না, এটা হচ্ছে নদীর পাবদা মাছ। এটা তো বলছে, এখন জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, কারণ জেলেরাই জানে, তাই না? ফিশারম্যান যারা যারা তারাই বলতে পারবে যে কতটুকু সত্য বলেছে। তবে হ্যাঁ, মানে চাষের পাবদা মাছটা খাইলে না কেমন জানি একটা গন্ধ গন্ধ টাইপের আসে। যতই তুমি সেটা পরিষ্কার করে ধও না কেন, যতই মানে ভালো করে রান্না করো না কেন, সেটা একটু গন্ধ গন্ধ টাইপের আসে। মানে বোঝা যায় যে এটা অরিজিনাল চাষের। কিন্তু এই যে নদীর যেগুলা বা হচ্ছে যে এমনি খালে বিলে যেগুলা পাওয়া যায় পাবদা, এইগুলা খাইতে যে এত মজা, মানে সুন্দর করে কেটে কুটে ধুয়ে রান্না করলে মাটির চুলায় স্বাদটা একটু অন্যরকম, একটু বেশিই আসে। বুঝতে পেরেছ? কে কে মাটির চুলায় রান্না খাও এখনও একটু জানাবে। এখন আর মাটির চুলা আস্তে আস্তে দিন দিন হচ্ছে যে বিলুপ্ত হয়ে যাচ্ছে, এই কারণে যে অনেকে আছে যে কারেন্টে কারি কুকারে এসবে রান্না করে, গ্যাসে রান্না করে। আবার অনেক অনেক মেশিন বের হয়েছে যে খাবার ওটার ভিতরে দিয়ে দিলেই রান্না হয়ে বের হয়ে যাবে, এরকমই। কারণ যত বেশি আধুনিক হচ্ছে মানুষ, ততই বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে। আগে মানুষ হচ্ছে যে মাটির চুলায় রান্না করতো, কত মজা লাগতো, কত কষ্ট, মানে কষ্ট তো অবভিয়াসলি থাকতো, তারপরে মানুষ একটা তৃপ্তি নিয়ে মজা নিয়ে থাকতো। আগে যখন ছোটোবেলায় ছিলাম না, আজ থেকে 15-20 বছর আগে, তখন হচ্ছে যে যখন রোজার সময় আসতো, তখন হচ্ছে যে মামা বাড়িতে যখন যাইতাম, ও অবশ্যই মনে করো যে তখন তো আর গ্যাস ছিল না, যেহেতু গ্রামের দিকে। হ্যাঁ, তবে আমাদের দাদু বাড়িতে বা আমাদের বাসায় গ্যাস ছিল, কিন্তু আমাদের মামা বাড়িতে ওদিকে ওরকম গ্যাস ছিল না, মানে সিলিন্ডার গ্যাস এগুলো পাওয়া যাইতো না। তারপরে হচ্ছে যে তখন কি করতো, ওই রোজার সময় ভোর রাতে 2টা দিকে উঠা মানুষ সবাই চুলায় রান্না করতো। আর আমরা যারা ছোট ছিলাম, যত কাজিনরা ছিলাম, বা গ্রামে তো মনে করো যে একটা বাড়ি নিয়েও হয় না, মানে ওই গোষ্ঠীতে যত লোক থাকবে তত সিরিয়াল অনুযায়ী বাড়ি থাকে, এরকম, ঠিক আছে? তো সবাই উঠে রান্না করতো, অন্যরকম একটা শীতের একটা আমেজ থাকতো। মানে সব কিছু মিলে একটা ভালো লাগা কাজ করতো যে কনকনে শীতে উইঠা দাঁত ব্রাশ করে সেহরি খাইতে হবে, তারপর এবার রোজা থাকতে হবে। মানে ওই ছোটোবেলাটা না হঠাৎ করে এখন খুব মিস করলাম। কে কে এরকম করেছো একটু জানিয়ে তো। তারপরে আবার যখন ইফতার টাইম হইতো সন্ধ্যার সময়, সারাদিন রোজা থাকার পরে সবাই মিলে ইফতারি খাইতে বসতাম। এখন ওর থেকে আরও বেশি খাই, মানে মানে গ্রামে, বুঝছো? তারপরেও অবশ্যই ইফতারিতে অনেক অনেক খাওয়া হইতো, কিন্তু এখন তার থেকে আরও বেশি 10 গুণ বেশি খাই ইফতারের সময়। কিন্তু ওই যে যে একটা মজা, ওই যে যে একটা ভালো লাগা, সেই ভালো লাগা, শান্তি, মজা আর এখন খুঁজে পাই না। কেন যে এমন হয় বুঝি না। যে দিনটাই চলে যায় সেই দিনটাই ভালো যায়, আর যায় দিন ভালো মানে 80 দিন খারাপ, এরকম একটা ব্যাপার। তারপরে হচ্ছে যে ওরকম মাটির চুলায় সবাই রান্না করতো। আর তখন না মানে কিছুক্ষণ মানে সেহেরি তারাবি পড়ে মানুষ খাবার দাবার খায় ঘুমায় যাইতো, আবার ওরকম সেহেরি রান্না করতে উঠতো, এরকম মানে সব কিছু মিলে। আর আগে না রোজা হয়তো শীতকালে বেশিরভাগ সময়, মানে ছোটোবেলায় দেখেছি। তারপরে যখন ঈদ হইতো, ঈদের সময় কি শীত থাকতো, উইঠা মানে ভোরবেলা ফজরের আগে উইঠা তারপরে কি করতাম, গোসল করতাম সব কাজিনরা মিলে। তাড়াতাড়ি নতুন জামা পরতে হবে, 1 ঘন্টা পর পর নতুন এক একটা জামা পরতে হবে, এরকম, ঠিক আছে? আমি তো 10-15টা জামা নিতাম ঈদে। এর 10-15টা নিচে যদি জামা আমার কম হয়ে যাইতো, বুঝছো, তখন আমি মনে করো যে এইখান থেকে লাফ দিয়ে আরেক জায়গায় পড়তাম, আর কাঁদতাম। আর ঈদের জামা কি করতাম জানো? ছোটোবেলার ঘটনা বলি। ঈদের সময় কি করতাম, ঈদে ওরকম 10-15টা আমার জামা হইতো, তারপর 10-15 জোড়া মানে জুতা, সব কিছু এরকম হইতো। যদি কেউ ওইখান থেকে আমার একটা জামা দেখে ফেলছে, হায় রে কান্দা, আর কেউ থামাইতে পারে নাই। আমার এখনও স্পষ্ট মনে আছে একটা ঈদের কথা। তখন আমার নানা ছিলেন, তখন তো ছোট ছিলাম, নানা নানু সবাই ছিলেন। এখন তো দাদা নানা নানু কেউ বেঁচে নেই। তো তখন হচ্ছে যে ঈদের দিনে ওরকম আমার একটা জামা আগে দেখে ফেলছে আমি পরার আগে, ঠিক আছে? এই তো কান্না, কে থামায়? নানা ভাই এসে বলতেছে, কি হয়েছে তোমার? আমি বলেছি, আমার নানা খুব স্টাইলে কথা বলতেন, কারণ শিক্ষিত মানুষ ছিলেন তো, মানে খুব শুদ্ধ ভাষায় কথা বলতেন। কি হয়েছে?
আমি বলছি, "নানা ভাই আমার জামা তো দেখে ফেলছি, ঈদের জামা। এখন তো আর আমার ঈদ নাই, এখন কি করব?" এই বলে এমন কান্না শুরু করছি, নানা তখনই আমাকে সাথে নিয়ে যায়, বুঝছো? আমাকে আরও কয়টা ৫ টা না কয়টা জামা কিনে দিছে। তারপরেও আমি কান্দি যে, "আমার ঈদ নাই রে নানা ভাই, আমার জামা দেখে ফেলছে।" আমি হচ্ছে এরকম একটা জিদ্দি টাইপের। আমি না খুব খারাপ একটা মানুষ। এমনি মনের দিক থেকে ভালো। কিন্তু এই যে একরোখা একটা জিদ্দি টাইপের, এই জিনিসটার জন্য আমি আমার জীবন থেকে যে অনেক কিছু হারাইছি। মানে আমার রাগ উঠলে আমি ভাইঙ্গা চুইড়া তছনছ কইরা টইরা মনে করো যে কী বলবো বিদিকিস্তি অবস্থা ঘটাই ফেলাই। এই জিনিসটা আগে থেকে আমার অনেক কন্ট্রোল হয়ে গেছে। তো আরও দিন, দিন একটুও থাকবে না। সব কন্ট্রোল করে ফেলবো। সব কন্ট্রোলের ভিতরে নিয়ে আসবো। ঠিক আছে? তখন নানা ভাই আমাকে ইয়াতে বাজারে নিয়ে যেয়ে ৫ টা জামা কিনে দিছে। তারপরেও আমি বাড়ি এসে আবার কান্দি ঢেঁকসি ভেয়ে, ভেয়ে, বুঝছো? আর মনে করো যে সুন্দর মানুষ ছিলাম, তারপর চোখ মুখ মানে লাল-টাল হইয়া ফুইলা মানে আমার জন্য আরও সবার ঈদ নষ্ট হইছে, এরকম একটা ব্যাপার। তারপরও আমি সেই ঈদ ভুলতে পারি না যে আমার ঈদ নাই, আমার জামা দেখে ফেলছে।